দর্শক, আজ 2024 সাল 5ই আগস্ট ছাত্রদের যে আজকে লং মার্চ, ঢাকা মার্চ কর্মসূচি, তারই একটা অংশ আপনাদের দেখাচ্ছি। আর আমি আছি এখন বর্তমানে টিএসসিতে। সবাই তাদের দাবির মধ্যে অনর, তাদের দাবি একটাই, সবাই পরিষ্কার জানে। আর এখানে সবাই পায়ে হেঁটে এসেছে, রিক্সায়, ভ্যানে করে। দেখতে পাচ্ছেন দর্শক, সবার ভিতরে একটা আনন্দ বিষয় করছে। তারা অনেকে ঠান্ডা পানি এনেছে বোতলে করে, যাতে কারো গরমের সমস্যা না হয়, পানি ছিটাচ্ছে। তাদের একটাই দাবি, দেশে ন্যায্য আইন, ন্যায্য বিচার হবে। উত্তাল এখন টিএসসি মোড়, আপনারা সবাই দেখছেন। ঢাকা যে মার্চ কর্মসূচি ছিল তারই আজকে অংশ এটা। হাসিনার দুই গেলে জুতা মারো তালে তালে, হাসিনার দুই গেলে জিতছে হাসিনা, জিতছে হাসিনা, হাসিনার দুই গেলে আরো জোরে বলো না। আজকের কর্মসূচি দেখতেই পারতেছেন, আমরা অনেক এক্সাইটেড, আমরা এত খুশি। আমরা বিজয় নিয়ে আসছি, ইনশাল্লাহ সামনে আরও বিজয় নিয়ে আসবো। ছাত্র যে জয় হয়েছে তা আবার প্রমাণ করে দেখিয়েছি আমরা। ইনশাল্লাহ আগামীতেও আবার দেখাবো, ইনশাল্লাহ। ভুয়া 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 ভুয়া, সবাই একসাথে ভুয়া 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 ভুয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমাদের এই ছাত্রদের সবার এই প্রচেষ্টার মাধ্যমে এই জালিম সরকার আমাদের এই মাঝখান থেকে চলে গেছে। আমরা সেই খুশিতে বিজয় মিছিলে আমরা সবাই একত্রতা হয়ে এইখানে এসেছি এবং আমরা সবার সাথে একত্রতা পোষণ করে এবং দেশের সকল মানুষকে অভিনন্দন জানিয়ে আমাদের এখানে বিজয় মিছিল আমরা উদযাপন করতে এসেছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছেন জনমনের আজকে যে তাদের স্বাধীনভাবে বক্তব্য। বিজয় মিছিলে আমরা সবাই আনন্দে আপ্লুত। এই দীর্ঘ প্রায় 1 মাসের মতো আমরা সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এই খুনি হাসিনার সরকারের বিদায় হয়েছে। আমরা সবাই খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সব পেশার শ্রমজীবী, কর্মজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এসেছে। ছাত্র জনতা সবাই চলে এসেছে, একটাই তাদের দাবি এবং আনন্দ করছে, তারা উচ্ছ্বাস করছে। দর্শক, আমি আছি টিএসসি প্রাঙ্গণে। চাই র্যাব পুলিশের বিচার চাই, আনসার বিজিবির বিচার চাই। আমার আজকেও নির্যাতন করছে কাটাবনের মধ্যে। আজকে আমার আনসার পুলিশ যে বিজিবিতে আমাকে নির্যাতন করছে, আমাকে মারছে, গুলি করতে দিয়েছে। এর মধ্যে ভালো 2জন পুলিশে আমার বাঁচাই দিছে। ইন্ডিয়ান পুলিশ আজকে আমাকে গুলি করছে। আমি চাই এই পুলিশের কঠিন বিচার যেন বাংলাদেশে হয়। সারা আমার মতো লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করছে, আমার বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া করছে। আজকে সারা বাংলাদেশের মানুষ, আমার 2-8টা ভাতিজা, আমার ভাতিজা ছাত্র মানুষ, আমার ভাই ছাত্র মানুষ, আমাকে সয় সম্পত্তি, আমার বাড়িতে একটা ছাপড়া ঘর তুলতে দেয় নাই। গাঁজাখোর অপু হুমায়ুন আলী ওর আমারে দেশ ছাড়া করছে। হুমায়ুন আলী ওর আমাকে বাড়ি সয় সম্পত্তি জুলুম করছে হাসিনার মদদে। হুমায়ুন আলী গাঁজাখোর। আচ্ছা, আপনি তো ছোট একটা বাবুকে নিয়ে এসেছেন। এই বাবুটার যদি কোনো ক্ষতি হয় বা কিছু, আপনার কোনো আফসোস আছে বা কিছু? আমার বাবুর জন্য যদি আজকে দেশ স্বাধীন হইতো, আমার বাবু মারা গেলে হাজার হাজার বাবু ইনশাল্লাহ আবার এই দুনিয়াতে, এই বাংলাদেশে পয়দা হইতো। আমি আমার বাচ্চার জীবনের মায়া করে আসি নাই। আজকে দেশ স্বাধীনের জন্য আইছি। আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন পাইলাম। জালিম অত্যাচারী স্বৈরাচার হাসিনার বিচার চাই। রক্তের পিপাসা মেরছে হাসিনার। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হাসিনার রক্তের পিপাসা মেরছে। দর্শক, উত্তাল টিএসসি প্রাঙ্গণ, শাহবাগ কেন্দ্র। আজ 5ই আগস্ট সেই ঢাকা মার্চ কর্মসূচি ছাত্রদের, তাদের দাবি তারা সফল হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয়ের দ্বার প্রান্তে।
বিজয়ের পতাকা ওড়াচ্ছে তারা, দেখতে পাচ্ছেন দর্শক। আনন্দ শুধু এতটুকুই, গলা ফাইটা গেছে বলতে পারতাছি না। বিজয়ের আনন্দ এতটুকুই, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। মানুষের ভিতরে এত শক্তি, এত উজ্জ্বল, এত উচ্ছ্বাস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন নোরা আজকে আমার 5 জন ভাইকে শহীদ করছে, 5 জন ভাইকে শহীদ করছে। মরল কামড় দিয়ে গেছে, মরল কামড় দিয়ে গেছে। দেশ স্বাধীন, মুক্ত আকাশ, মুক্ত বাতাস। আমরা এলাকার সবার জনগণের উদ্দেশ্য বলে আমি আরো বিলম্বে এই সঙ্গে পদত্যাগ করে আমার দায় ছেলেরা, আমার ছেলেরা জীবন বিসর্জন দিয়েছে, তাদের এক রক্তের প্রতিশোধ আমরা নেবই। আপনি অনতি বিলম্বে আমরা এক হত্যার বিচার চাই, আমরা এক হত্যার বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই। যারা আপনার সপক্ষে হত্যাকে সামনে রেখে প্রতিবাদ করছে, এই ছেলেদের গুলি করার হুকুম জারি করছে, তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনার জন্য আমরা এই অস্ত জনগণের উদ্দেশ্যে এটাই কামনা করি। আপনিও অনতিবিলম্বে পালাইয়া যাবেন না, আমরা পালাইতে দেব না, পালাইতে দেব না। আমরা আমার ভাই কবরে, আপনি থাকবেন উপরে, সেটা হবে না, সেটা হবে না, সেটা হবে না। আমরা যারা বিনামূল্যে নির্বাচিত হয়েছেন, যারা বিনামূল্যে সংসদ সদস্য হয়েছেন, যারা ভোটবিহীন নির্বাচিত হয়েছেন, যাদের 32 বছর বানাইয়া আমার ছেলেদের অভুক্ত করে রেখেছেন, কোটা নিয়া, কোটাকে আপনি 56%, আবেদ আলীকে নিয়ে হবেন 40%, 100% আপনাদের এই এসআই নিয়োগ দিয়া আপনি ভোটারে ফান্ড, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করলে 5,000 অজ্ঞাতনামা আসামি বানান। আপনি ওই এসআইদের একজনকে আমরা বিচারে আনতে চাই। আর কোন কোটায় ওখানে ঢুকছে, তারা কি আসলে মেধার কারণে ঢুকছে, নাকি আপনার নাতিপতির স্লোগান ধরে ঢুকছে? আমরা এর প্রতিবাদ চাই। আমার ছেলে কবরে, আমরা এর বিরুদ্ধে সোচ্চার। আমরা কোনো মন্ত্রীকে, যারা আজকে 15 বছর ধরে আমার মা বোনদের ইজ্জত করেছে, হত্যা করেছে, কেস দিয়েছে, আসামি করেছে, অজ্ঞাত আসামি করেছে এবং নিজেরা হত্যা করে আমাদের ভাই বোনদের উপর দোষ চাপানো হয়েছে, আমরা এদের বিচার করবই। কবরে আমি থাকবো উপরে, সেটা হবে না, হবে না, হবে না। আমরা এর বিচার চাই। তারা আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছে। আপনার তাপস, গতকালকে তাপস চলে গেছে, তাপসের